ওডিআই ফরম্যাটে স্ট্রাগল করছি, যেটা নর্মালি আমাদের জন্য সবচেয়ে স্ট্রং পয়েন্ট ছিল। স্পেশালি ওডিআই ফরম্যাটে এমন একটা ফরম্যাট যেখানে আপনার টপ 3 থেকে রান আসাটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আপনার ক্যাপাবিলিটি অনেক বেশি থাকতে পারে, বাট ইয়োর সেলফ রিয়েলাইজেশনটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এখন যদি আমাদের 3টা ফরম্যাটের এই দলটা দেখেন, আমার মনে হয় যে এখন যে সেটস অফ প্লেয়ার্স আছে, এই সেটস অফ প্লেয়ার্স টি-20টা আমরা একটা ভালো শেপে আছি। টি-20 ফরম্যাটটা আই এম শিওর এই যে প্লেয়ারগুলোই খেলতেছে দে অল আর কেপেবল প্লেয়ার্স। মাঝে মাঝে অনেক সময় আপনার ক্যাপাবিলিটি অনেক বেশি থাকতে পারে, বাট ইয়োর সেলফ রিয়েলাইজেশনটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি আসলে এই ফরম্যাটে কীভাবে খেলবেন বা এই ফরম্যাটে আপনি কীভাবে খেলবেন। দে অল আর ট্যালেন্টেড প্লেয়ার্স। আমার কাছে মনে হয় যত তাড়াতাড়ি ওরা ফরম্যাটের হিসাবে খেলাটা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি এই সাকসেসটা আসা শুরু হবে। আমার কাছে মনে হয় যে ওপেনারসগুলো যারা আছেন, স্পেশালি ওডিআই ফরম্যাটে এমন একটা ফরম্যাট যেখানে আপনার টপ 3 থেকে রান আসাটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। অবশ্যই মিডল অর্ডার তো ইম্পর্টেন্ট। সো আমরা রিসেন্ট টাইমসে ইউ আর রাইটলি মেনশন যে আমরা ওডিআই ফরম্যাটে স্ট্রাগল করছি, যেটা নর্মালি আমাদের জন্য সবচেয়ে স্ট্রং পয়েন্ট ছিল। বাট আই এম শিওর এটা দে উইল ফাইন্ড দ্য ওয়েজ। আমি ভাইয়ের কথা শুনছিলাম, যখন কোচ বলেন বা একটা ম্যানেজমেন্ট যখন ডিসকাস করে, ওই ডিসকাশনটা আসলে আমরা কেউ জানি না, বাইরের থেকে আমরাও জানি না, মিডিয়াও জানে না। তাদের একটা সেটস অফ প্ল্যান থাকে, এই কারণেই তাদেরকে ওখানে আনা। ওদেরকে ওই বিশ্বাসটাও আমাদের করতে হবে যে দে উইল টেক আস ইন দ্য রাইট ওয়ে। সো আই এম ভেরি হোপফুল যে প্লেয়ারগুলো আছে, দ্য কোয়ালিটি দে হ্যাভ, দে উইল ফিগার আউট আ ওয়ে যে এখানে কেমন সাকসেস হতে। হ্যাঁ, অবশ্যই আমার কাছে তো মনে হয় যে বাংলাদেশ ইজ মুভিং ভেরি ফাস্ট। আর ঢাকা তো বলতেই পারেন আপনি, রেস্টুরেন্টসগুলো যদি আপনি গুলশান বনানী এরিয়াতে দেখেন, এখন উত্তরে আসা শুরু হয়েছে। এই ধরনের কোয়ালিটি যদি আমরা প্রত্যেকটা জায়গায় করতে পারি, এটা আমাদের যারা রেসিডেন্ট যারা থাকেন ওদের জন্য খুব সুবিধা হয়ে যায়। বিকজ আমরা বাঙালি খেতে খুব পছন্দ করি, সবাই জানি। আর বাংলাদেশে ওই মেন্টালিটিটাও এখন বাঙালিদের চেঞ্জ হচ্ছে, যে খালি বিরিয়ানি খাবো না, এখন জ্যাপানিজ খেতে চায়, অনেকে থাই খেতে পছন্দ করে। সো যত এই ধরনের এই কোয়ালিটির রেস্টুরেন্টসগুলো হবে, অতটা যারা এই এলাকায় থাকে তাদের জন্য।